রাকিবুল ইসলাম যেহেতু জি, একটা বিরতি পড়লো, এটাতে আমি একটু আপনার আমি বলছি। স্মরণ করায় দেই যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন, ব্যাপারটা তো এরকম না। বিএনপির অনেক লোক, আমি নাম না বলি, বিএনপি জি, করছেন, বিএনপির কথা ভাবছেন, এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন। এবং আমরা কিন্তু উনি বল- মাঠের শক্তি অনুযায়ী জনাব রাকিবুল ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তিও এখন কারো নাই যাদের চাঁদাবাজি যাদের পক্ষে করা সম্ভব। জনাব জি, আব্দুল মাহান্নান মাসুদ স্পেসিফিকলি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আসলে যে কোনো জায়গায় 95% চাঁদার কথা এটা বলেছেন। আমরা এ ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাই। আপনি সারা দেশ থেকে যদি নেতাকর্মী নিয়ে আসেন, এটার ব্যয় বহন করা অনেক কঠিন একটা না, বিষয়। এটা আমরা আওয়ামী লীগ আমলে তো এটা করেন নাই। কারণ হচ্ছে যে ভয়ে করেন নাই এবং পারেনও নাই। আওয়ামী লীগ না, একটা দুষ্ট সরকার না, ছিল। জি, খালিদ ভাই, আপনার মনে থাকার কথা, 28 অক্টোবর জি 2023 সাল জি বিএনপি সারা দেশ থেকে নেতাকর্মী নিয়ে এসেছিল। জি জি লক্ষ লক্ষ নেতাকর্মী, নয় পল্টনে, ওটা নিয়ে আসা যায়। হুম এটা আপনি ইচ্ছা করলে পারি। হুম আওয়ামী লীগের সময় আমরা সেগুলো করে দেখিয়েছি। হুম। এরকম একটা নতুন ছাত্র সংগঠন এবং নতুন রাজনৈতিক দল ইতিমধ্যে 2টা প্রোগ্রাম করলো, সারা দেশ থেকে তাদের নেতাকর্মী নিয়ে এসে। না, শুধু তো তিনি একটা জেলার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে জনাব রাকিবুল ইসলাম। না, আমরা আর আমি কোনো জেলাতে আমি এটা আমি শুনি নাই। না, এটা আমি আমার আমার ব্যাখ্যাটা দিচ্ছি যে হুম সারা দেশ থেকে ইতিমধ্যে তারা 2টি প্রোগ্রাম করেছে, একটা শহীদ মিনারে, হুম মানিক মিয়া এভিনিউতে। হুম তো এটা তিনি যতই ব্যাখ্যা দিন যে নিজের নেতাকর্মীরা টাকা হুম দিয়ে এই বাস ভাড়া কিংবা এই যে আসা যাওয়া থাকা খাওয়া বহন করে, হুম। এটি কখনো বিশ্বাসযোগ্য নয়। এটা না, নতুন কিন্তু রাজনৈতিক কিন্তু দল। কিন্তু আমার কাছে একটু আমি বলছি, বিশ্বাসযোগ্য, কারণ হচ্ছে জনাব রাকিবুল ইসলাম, আপনি জানেন যে নতুন রাজনৈতিক দল এবং বিশেষ করে এই নতুন ছাত্র নেতৃত্বের উপর সারা বাংলাদেশে অনেক মানুষের অনেক আগ্রহ রয়েছে। কিন্তু আপনারা এটা স্বীকার করেন আর অস্বীকার করেন, তারা অবশ্যই না, 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 এত বড় না, 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 6 মাসে কম সময় হয়েছে, তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। না, অবশ্যই আমি আমার প্রশ্নটা সেদিকে না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এবং আমরাও কিন্তু উপজেলা জেলায় হুম আমাদের নেতা কর্মী রয়েছে, প্রতিটা জায়গায় কমিটি রয়েছে হুম। ওনাদের। সেটি কি বিএনপি চাঁদাবাজি, তিনি বলেন 95-90 ভাগ। এখন আর কি বলবো। রাকিবুল ইসলাম যেহেতু জি, একটা বিরতি পড়লো, এটাতে আমি একটু আপনার আমি বলছি। স্মরণ করায় দেই যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন, ব্যাপারটা তো এরকম না। বিএনপির অনেক লোক, আমি নাম না বলি, বিএনপি জি, করছেন, বিএনপির কথা ভাবছেন, এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন। এবং আমরা কিন্তু উনি বল- মাঠের শক্তি অনুযায়ী জনাব রাকিবুল ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তিও এখন কারো নাই যাদের চাঁদাবাজি যাদের পক্ষে করা সম্ভব। জি, বলছি। জি, জি তো খালিদ ভাই, আপনি যেটা বলেছেন, তো সে কারণে আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলাম। হুম তো আমার মনে হয় এক দুজনকে নিয়োগ দেওয়া হয়, হুম যে যাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় যে হুম প্রতিদিন তুমি কি এইসব বলতেই থাকবা। হুম তো বিএনপি শীর্ষ পর্যায় থেকে এগুলোকে নিবৃত করার জন্য, হুম হ্যাঁ, রুমিন ফারহান আপু বলেছে, তিনি বলেছেন, হুম তিনি কোন ক্ষোভ থেকে বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার বাস্তবতা কি সেটা কিন্তু আমরা জানি। হুম তিনি তার কোন ক্ষোভ থেকে বলেছেন, এটা সাধারণ যারা রাজনৈতিকভাবে সচেতন তারা হুম সবাই বুঝে, সবাই জানে। তো আমি এক দুজনের বক্তব্য থেকে যাবো না। অবশ্যই অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিদায় বিএনপি তো প্রতিনিয়ত ব্যবস্থা নিচ্ছে, হুম। অবশ্যই ব্যবস্থা নিচ্ছে। আপনি কি মনে করেন না যে আসলে বিএনপির লোকজন বা ছাত্র দলের লোকজন, আপনার কাছে কি খবর থাকে না যে আসলেই কাউকে গ্রেফতার করলে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ছাত্রদল যুবদল বিএনপির পক্ষ থেকে ফোন করা হচ্ছে, থানায় হুমকি দেওয়া আচ্ছা, হচ্ছে? আমি সেজন্য আমি আমি জি আমি সেজন্য বলছি ভাই। জি তো তারপরে আসেন যে আসলে এটা দেখলাম যে বিএনপি পিয়ন পরিচয় দিয়ে, পার্টি হুম। অফিসের কিংবা ওই মহাসচিবের নাম, ড্রাইভারের পরিচয় দিয়ে একটি করলো, এবং ভিডিও, তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা না, বলা হচ্ছে তাকে অ্যারেস্ট করে তা আইনানুগ ব্যবস্থা নেওয়া হতো, উৎসাহিত করা হচ্ছে। তো জনাব রাকিব, আমি জাস্ট একটু জানার জন্য, আপনি কি মনে করছেন যে যথেষ্ট পরিমাণে আহ, মানে তারা, তাদেরকে সাথে আপনাদের কোনো বিরোধ নাই, কিন্তু আপনারা তাদের মানে প্রতিটা পদে পদেই তো আমরা এক ধরনের মানে যেটাকে বলা যায় একটা সাংঘর্ষিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঢাকায়, ঢাকার বাইরে। এটি কি মানে আচ্ছা, আমি আচ্ছা, ভুল বললাম? জি, না, এখন পর্যন্ত খালিদ ভাই সত্যিকার অর্থে বড় ধরনের কোনো প্রকার কোনো কিছু হয়নি, হুম সংঘর্ষ তো পরের কথা, হুম। মতবিরোধী হয়নি। তো সে আহ, কারণে আমি আপনি তাদেরকে দায়ী বলছেন দেব যে না। আপনি বলছেন যে তাদের বক্তব্যের কারণে বেশ কিছু এটি হয়েছে। আমি আম, যেমন, আহ, আমি কিন্তু বক্তব্য আপনাদের পক্ষেও শুনেছি যে আপনারাও এমন সব বক্তব্য দিয়েছেন, তাদেরকে হেয় করে অনেক সময় তাদেরকে। না, এখন হেও না, অবশ্যই না, আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণে, কারণ এখানে আমরা চাই যে জুলাই আগস্টে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি থাকুক, হুম এটা আমাদের কোনো অস্বীকারই নেই। কিন্তু দেখেন, আপনি এমন কিছু বক্তব্য রেখেছেন, যেমন বিএনপি হাইকমান্ড থেকে বক্তব্য রাখা হয়েছে হুম কি, যে আপনার সরকারের থেকে দল গঠন করা,
আপনি কি এটা যদি না বলেন তাহলে অন্যায় করা হবে, রাষ্ট্রের সাথে অন্যায় করা হবে। কিন্তু সরকারের আপনাদের এটা বলতে হবে। সরকারের থেকে তো ওরা দল গঠন করে নাই, তো সরকার থেকে পদত্যাগ আচ্ছা করে দলে গেল। আচ্ছা, এখন এটা নিয়ে তো আপনার পজিটিভ নেগেটিভ কথাবার্তা হবে, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। জি। এটুকু বলার এটুকু যদি বাক্য বিনিময় না হয় হ্যাঁ। তাহলে কিসের রাজনীতি? না না, এখানে আমি এই কিন্তু সব আমি কিন্তু আমি বক্তব্যের কিন্তু মাধ্যমে আমি কিন্তু এই ধরনের বাক্য বিনিময়কে স্বাগত জানাই। আমার কাছে মনে হয় যে জি এটা ঠিকই আছে। কিন্তু জি আপনারা কি একটা আসলে প্রতিপক্ষের অবস্থানে নিজেদেরকে চিন্তা করেন কিনা, যে সেইটাই আচ্ছা, জানতে চাইছিলাম। আপনি হ্যাঁ, যেটা আমি বলছেন তো যেটা। তার সরাসরি একটু হ্যাঁ। যে আমি একটু সরাসরি বক্তব্য দিতে চাই এই ইস্যুতে, যে প্রতিপক্ষ না, শোনা, আমি আজকে আমি না শুধু, আমি আমার পার্টির একটি অবস্থান ব্যক্ত করছি, যে হ্যাঁ। আমি যতটুকু জানি যে পার্টি জাতীয় ঐক্যতে বিশ্বাসী, হুম। কারণ আমরা দীর্ঘদিন ফেসিবাদের কবল থেকে মুক্ত হয়েছি। এখানে আবারও সামান্য ভাবেও যেন কোনো প্রকার কোনো বিঘ্ন না ঘটে,